কখনো কি তুমি ভেবে দেখেছো তুমি দিনের পর দিন কঠোর পরিশ্রম করেই যাচ্ছ, কিন্তু সফলতা যেন তোমার থেকে দূরে সরে যাচ্ছে। তুমি প্রতিদিন একই কাজ করেই যাচ্ছ, কিন্তু জীবনে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না। আস্তে আস্তে হতাশায় ডুবে যাচ্ছ। আজকে আমরা এমন 5টি অভ্যাসের কথা বলবো যেগুলো তুমি সফলতা ভাবছো, কিন্তু সত্য বলতে এগুলো তোমার স্বপ্নকে তিলে তিলে কবর দিয়ে দিচ্ছে। এই ভিডিওটি দেখার পর তোমার চোখ খুলে যাবে। তুমি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবে, তাহলে আমি এতদিন ধরে ভুল পথে হাঁটছিলাম? তোমাদের মধ্যে যারা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি ভিডিওটি শেষ হওয়ার পর তুমি নিজের জীবনকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আসুন কথা না বাড়িয়ে সেই 5টি অভ্যাসের কথা জেনে নিই। নাম্বার 1, তোমার মনে কি এমন ধারণা আসে যে আজ নয় কাল থেকে শুরু করব? যদি এমন চিন্তা ভাবনা তোমার মধ্যে থাকে তাহলে ভাই, সফলতা তোমার থেকে অনেক দূরে। সিদ্ধান্ত নিতে দেরি করা আর কাজকে পিছিয়ে দেওয়া এমন এক অভ্যাস যা তোমাকে কখনোই এগিয়ে যেতে দেবে না। বড় বড় বিজনেসম্যান বা বিজ্ঞানীরা, এমনকি খেলোয়াড়রা, সকলেই একটা জিনিসে একমত: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং কাজ শুরু করা অত্যন্ত জরুরি। যদি তুমি প্রতিটি সুযোগকে অবহেলা করো তাহলে জীবনে সফল হতে পারবে না। তাই আজ থেকে একটি কাজ শুরু করো, সেটা যত ছোটই হোক, শুরু তো করো। যদি কোনো কাজ শুরু করতে ইচ্ছে না হয়, নিজেকে বলো শুধু 5 মিনিট করব, তারপর দেখবে একবার শুরু করলেই মন বসে যাবে। তাই নির্দিষ্ট সময় ঠিক করে কাজ করো এবং ডেডলাইন তৈরি করো। নাম্বার 2, অন্যদের দোষারোপ করা এবং নিজেকে দায়িত্বহীন মনে করা। আমরা অনেকে ভাবি আমি তো ভালো কাজ পাচ্ছি না, বা পরিবার সাপোর্ট করে না, আমার ভাগ্য খারাপ। এমন হাজারো অজুহাত আমরা প্রতিদিন করেই থাকি। কিন্তু জানো কি, সফল মানুষেরা কখনো অজুহাত খোঁজে না। তারা নিজেদের ভুল স্বীকার করে এবং সমাধানের পথ খোঁজে। ধরো তুমি পরীক্ষায় ফেল করেছো, তুমি কি শিক্ষককে দোষ দেবে নাকি নিজের প্রস্তুতির অবহেলা স্বীকার করবে? সফলতার জন্য সবচেয়ে বড় গুণ হলো নিজের ভুলকে স্বীকার করে তার সংশোধন করা। যারা অজুহাত খোঁজে তারা কখনোই জীবনে এগিয়ে যেতে পারবে না। প্রতিটি সমস্যার জন্য অন্যকে দোষ না দিয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কি এই অবস্থাটা সংশোধন করতে পারতাম না? দেখো, আমি তোমাদের ছোট ভাই হিসাবে বলছি, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সেটাকে কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার কথা ভাবো। নাম্বার 3, নেগেটিভ চিন্তা এবং আত্মবিশ্বাস করা। আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই চিন্তাগুলোই তোমার সফলতার পথে কাঁটার মতো হয়ে দাঁড়ায়। একজন দৌড়বিদ যদি দৌড়ানোর আগেই ভাবতে শুরু করে আমি জিততে পারবো না, তাহলে কি সে জিততে পারবে? না। নিজেকে বিশ্বাস না করা মানেই ব্যর্থতার নিশ্চয়তা। পৃথিবীর বুকে যত সফল মানুষ আছে তারা সবসময় নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখে। তারা জানে পরিশ্রম করলেই সফলতা আসবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি পারবো, আমি অবশ্যই সফল হব। আশেপাশে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো, যারা সবসময় হতাশা ছড়ায়। তারা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে। নাম্বার 4, অলসতা এবং সময়ের অপচয়। তুমি কি দিনের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় কাটাও? সিনেমা, ওয়েব সিরিজ, গেমস আরো অবসর বিনোদনে ডুবে থাকো? তাহলে ভাই, ধনী কিংবা সফল হওয়ার কথা ভুলে যাও। সফল মানুষরা সময়ের গুরুত্ব বোঝে, তারা প্রতিটি মিনিট কাজে লাগায়। যে মানুষ তার সময় অপচয় নষ্ট করে সে যেন নিজ হাতে তার ভবিষ্যৎ নষ্ট করলো। প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করো এবং সেটি অনুসরণ করে এগিয়ে যাও। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করো। নাম্বার 5, শেখার প্রতি গুরুত্ব না দেওয়া। সময় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তি, নতুন দক্ষতা, নতুন সুযোগ আসছে, কিন্তু তুমি কি সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছো? যদি না চলতে পারো তাহলে তুমি পিছিয়ে পড়বে। সফল মানুষরা প্রতিদিন নতুন নতুন কিছু শেখে। তারা নিজের জ্ঞান বাড়ানোর উপায় খোঁজে এবং ক্রমাগত নিজেদের উন্নতি করে। তুমি যদি এগুলো থেকে দূরে থাকতে না পারো তাহলে তুমি কখনোই বড় কিছু করতে পারবে না। সারা জীবন গরিব হয়ে কাটাতে হবে। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ার অভ্যাস করো। সম্ভব হলে কিছু টাকা ইনভেস্ট করে নতুন নতুন স্কিল শেখার জন্য অনলাইনে কোর্স করতে পারো। তা যদি না করতে পারো তাহলে একটু সময় দিয়ে ইউটিউব দেখে শিখে নাও। বন্ধুরা, সফল হতে চাইলে দায়িত্ব নিতে শেখো, ভালো চিন্তা ভাবনা করো, অলসতা একেবারে ছেড়ে দাও এবং শিখতে থাকো। মনে রেখো, তোমার ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করে তোমার অভ্যাসের উপর। তাহলে তুমি কি আজ থেকে এই খারাপ অভ্যাসগুলো ছাড়তে চাও? কমেন্ট বক্সে জানাও তোমার সবচেয়ে বড় লক্ষ্য কোনটি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।